আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটি এর টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 733 পাতায় যে বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এর উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে, এটা হবে গয়েরটা বিকালে। 1.2 বাইজিৎ ছদ্মবেশে হরিদা রোজগার হয় কয়েকটা 8 টাকা 10 আনা। 1.3 নদীর বিদ্রোহ গল্পে প্যাসেঞ্জার ট্রেনটি, এটা হবে ক্ষয়েরটা 4:45। 1.4 বছরগুলো নেমে এলো তার মাথার ওপর, এটা হয়ে যাবে ঘয়েরটা পরপর পাথরের মতো। 1.5 কবির সঙ্গীতে বেজে উঠেছিল, এটা হয়ে যাবে ক্ষয়েরটা সুন্দরের আরাধনা। 1.6 নাদিলা কর্পূর দল, কর্বুর শব্দের অর্থ কি, এটা হবে ক্ষয়েরটা রাক্ষস। 1.7 কালি কলম মন লেখে 3 জন, এটি হলো একটি কথা, এটা কয়েকটা হবে কথা। 1.8 অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, এটা হবে ক্ষয়েরটা অন্যতা শঙ্কর। 1.9 অল্প বিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ লেখক যেভাবে পেয়েছেন তা হলো, এটা হবে ক্ষয়েরটা ওজন গ্যাস স্বাস্থ্যকর। 1.10 বিপদে মোরে রক্ষা করো চিহ্নিত পদটি কারক নির্ণয় করো, এটা হবে ক্ষয়েরটা অপাদান কারক। 1.11 বিভক্তি কখনোই লুপ্ত হয় না, এটা হবে গয়েরটা সম্বন্ধ পদে। 1.12 রাজপথ শব্দটির ব্যাস বাক্য হলো পথের রাজা। 1.13 পূর্বপদ প্রাধান্য পায়, এটা হয়ে যাবে গয়েরটা অব্যয়ীভাব সমাসে। 1.14 বাক্য নির্মাণের শর্ত, এটা হয়ে যাবে ক্ষয়েরটা 3টি। 1.15 আগে না মাইরি খাইনি, অর্থগত দিক থেকে বাক্যটি হলো কয়েকটা নির্দেশক বাক্য। 1.16 কর্তৃপাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয়, এটা হবে কয়েকটা ভাব বাচ্চে। 1.17 আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, এটা হয়ে যাবে কয়েকটা ভাব বাচ্চের। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটি এর টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 733 পাতায় যে বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি এমসিকিউর উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন কাজগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।